দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিন পর। জিকো কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিলকে কেন ভালো লাগে, কেন আর্জেন্টিনা নয়? না আসলে ছোটবেলায় যখন খেলা দেখি আমি তখন একদম ছোট ছিলাম, তখন একটা ব্রাজিলের খেলা চলতেছিল। আমার একটা মামা ছিল, তো উনি বলতেছিল এরকম ব্রাজিলের প্লেয়ার রোনালদোর কথা বলতেছিল, মানে ও নামলেই গোল করে দেয়, অনেক ভালো প্লেয়ার, এসে গল্প করতেছে, এরপরে ওয়ার্ল্ড কাপ জিতছে, মানে এগুলো সাম্বা ফুটবল খেলে এসে গল্প, এগুলো শোনার পর থেকে প্রথম ওই টিভিতে খেলা দেখছিলাম, এরপর থেকে আমি ব্রাজিল সাপোর্টার। সেই দলের সবচেয়ে প্রিয় ফুটবলার কে ছিল তখন, কত সালে সেটা? এটা ছিল 2002 জি, এরকম। 2002 তখন আমার বিশ্বকাপ বয়স জিতে। 4-5 বছর এরকম, আমার প্রথম টিভিতে খেলা দেখা এটাই। তো এরপর ওয়ার্ল্ড কাপে আমি 2006 যখন দেখছি রোনালদোর অনেক ফ্যান হয়ে গেছিলাম। রোনালদো, মেসি, নেইমার তিনজনেরই হচ্ছে শেষ বিশ্বকাপ এটা। সেই জায়গায় আসলে কার হাতে ট্রফিটা দেখতে চাবেন? রোনালদো, নেইমার, আমি দুজন থেকে কোনো একজন ফেলে খুশি হব, কারণ দুজনেই অনেক কিছু দিয়েছে ফুটবলকে, ওরা জাস্ট ওয়ার্ল্ড কাপটা পায়নি। এর বাইরে কোন দলের খেলাটা ভালো লাগে, যারা আসলে প্রপার ফুটবল খেলে, খুব সুন্দর লাগে খেলা দেখতে, হয়তো সাপোর্ট করেন না? এখন বর্তমানে ফ্রান্স আর স্পেন দুইটা দলই খুব ভালো খেলতেছে, এবং আশা করি এমনও হইতে পারে দুই দুই দল থেকে যে কোনো একটা দল ওয়ার্ল্ড কাপও জিতে পারে। বিশ্বকাপটা কিভাবে এনজয় করবেন, বড় পর্দায়, পরিবারের সাথে, গ্রামে? পরিকল্পনা কি বিশ্বকাপ দেখার আয়োজনটা কিভাবে হতে যাচ্ছে জিকর? যেহেতু ছুটি থাকবে এলাকায়, বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই নিয়ে একসাথে বসে খেলা দেখার চিন্তা ভাবনা আছে এবার, কারণ এর আগে পারি না, ক্লাবে ছিলাম, ক্লাবে প্লেয়ারদের সাথেই দেখছি। আশা করি এবার গ্রামেই ওয়ার্ল্ড কাপটা উপভোগ করব। আর্জেন্টিনা দীর্ঘদিন বিশ্বকাপ জিতেনি, আপনার আর্জেন্টিনার সাপোর্টার বন্ধুকে কিভাবে খেপাতেন বিশ্বকাপ চলাকালীন, একটু যদি না, শেয়ার আমরা তো করতেন। অবশ্যই সবসময় বলতাম, আমরা ফার্স্টে ওয়ার্ল্ড কাপ ছিল, আমাদের ব্রাজিল প্লেয়াররা, আমাদের রিজার্ভ বেঞ্চ আছে, ওদের থেকে ভালো, আমরা এটা নিয়ে সবসময় ট্রল করতাম। কিন্তু দিন শেষে তো আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি না অনেক দিন। তো আশা করি সামনে ওয়ার্ল্ড কাপটা যদি জিততে পারি, অনেকদিন পরে ওয়ার্ল্ড কাপ আমরা ব্রাজিল ফ্যানরা উপভোগ করবো আর কি। এই বিশ্বকাপে যদি কোনো ম্যাচ মাঠে বসে দেখতে চান, সেটা কোন ম্যাচ হবে? আমি ফাইনাল দেখতে চাই, যদি যে দুই দল উঠবে ফাইনাল, আমি ওই দুই দলের খেলা দেখতে চাই। বিশ্বকাপ দেখা নিয়ে কোনো মজার স্মৃতি আছে ছোটবেলায়, যেটা এখনো মনে পড়ে? সব থেকে খারাপ লাগে হচ্ছে ছোটবেলা বলতে, যেটা আমরা 7 গোল খেয়েছিলাম জার্মানির সাথে, এটাই মানে আমি ধরেন আমাদের এদিকে তখন কারণ থাকতো না, তো কারণ গেছে কিছুক্ষণের জন্য, তো আইসা দেখি কারণ যখন আসছে দেখি আমরা 7 গোল খেয়ে ফেলছি। এটা নিয়ে আমরা খুব কষ্ট পাইছি, এবং হচ্ছে আর্জেন্টিনা ফ্যানরা এখনো মজা নেই এটা নিয়ে, অন্যান্য দলের যারা আছে সবাই মজা নেই। তো এই জিনিসটা খুব খারাপ লাগছিল ওই সময়, এটাই ঘটনা। এবার আর্জেন্টিনা দলের আসলে স্ট্রেংথের জায়গা কোনটা, উইকনেস কোনটা? একই সাথে পর্তুগাল দলের স্ট্রেংথ এবং উইকনেস কোনটা বলে মনে করছেন? দেখেন আর্জেন্টিনা কিন্তু লাস্ট ইয়ারও কিন্তু এত মানুষ গণে নেই, এত ভালো টিম ছিল না। এদের যেটা ছিল ডেডিকেশন, এক একটা প্লেয়ার মনে হয় মানে 1 ইঞ্চিও কারো ছাড় দেয় নাই। এই জিনিসটাই আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ আনতে সহযোগিতা করেছে। এই জিনিসটা যদি ব্রাজিল করতে পারে তাহলে পারবে, কারণ আরেকবার ব্রাজিল বলছে আমাদের রিজার্ভ বেঞ্চও অন্যান্য টিমের থেকে অনেক ভালো, কিন্তু এগুলো বলে বলে আমরা ধরেন সেমিফাইনাল হাইরা গেছি আমরা। তারপরে হচ্ছে এবার যদি ওই জিনিসটা যদি আর্জেন্টিনার মতো মোটিভেশন রাখে, লাস্ট ইয়ার এরা যেটা করছে, যদি সেটা আবার পর্তুগালও যদি করে, তাহলে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ জেতার চান্স আছে আমি মনে করি। একই সাথে ব্রাজিলের এবার উইকনেস এবং স্ট্রেংথ পয়েন্ট কোনটা আপনার মনে হচ্ছে টিম ঘোষণার পর? এখন তো ধরেন ব্রাজিলে আগের মতো বড় তারকা নেই, নেইমার ধরেন আগের মতো 100% দিতে পারতেছে না। যদি ওরা মনে করে যে আমরা আমাদের জায়গায় সবাই বেস্টটা দিতে পারি, ডেডিকেশন থাকে, তাহলে ব্রাজিল এজ এ টিম হিসেবে খেললে মনে করি একটা ভালো দল, এবং দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হবো এটা আশা করতেছি। গত বিশ্বকাপে যখন দেখলেন ব্রাজিল আর হলো না, তখন আপনি কি চাচ্ছিলেন যে মেসির মতো একজন লিজেন্ড সেই বিশ্বকাপের অপূর্ণতা যেন তার ঘুচুক? শুধু আমি না, ব্রাজিল সাপোর্টাররাও চাইছিল যে মেসি অন্তত কাপটা জিতুক, কারণ মেসি এতদিন ফুটবলের জন্য যা দিছে এটা আমরা কোটিভক্ত উপভোগ করছি, এবং মেসি কী জিনিস এটা আমরা জানি। তো মেসি যদি ওয়ার্ল্ড কাপটা না পেলে ফুটবলের এটা মানে অপূর্ণ থেকে যেত, এজন্য আমরা চাইছিলাম মেসি ওয়ার্ল্ড কাপটা জিতুক।